ঠাকুরগাঁয়ে 3 দিন ব্যাপী যে ইজতেমা, সেই ইজতেমা আজ কিন্তু ফজরের পর থেকেই বয়ানের মাধ্যমে সেই ইজতেমা শুরু হয়েছে। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী এলাকায় যে ইজতেমার মাঠ রয়েছে, সেই ইজতেমার মাঠে কিন্তু আমি অবস্থান করছি। আমরা আমরা লক্ষ্য করেছি যে এই ইজতেমার মাঠে ঠাকুরগাঁও 5 উপজেলার বিভিন্ন মুসল্লিরা কিন্তু অংশ নিয়েছে। সেই সাথে ঠাকুরগাঁও জেলার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে দিনাজপুর এবং কি পঞ্চগড় জেলারও কিন্তু অনেকে এই মুসল্লিরা কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন। আমাদের সাথে একজন এই ইজতেমার আয়োজক কমিটির মধ্যে একজন রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। এই যে ইজতেমাটা এখানে শুরু হলো, কার বয়ানের মাধ্যমে শুরু হলো এবং কি সার্বিক পরিস্থিতি যদি একটু আপনি জানাতেন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে একটা এত বড় ইজতেমা করার সুযোগ দিচ্ছেন। সেই জায়গা থেকে আমাদের যারা কাকাইল থেকে এসেছেন মাশওয়ারা করে, আমরা কালকে এসার সময় মাশওয়ারা করে ফয়সালা হয়ে গিয়েছে যে আজকে ফজরের কার বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হবে। তো আলহামদুলিল্লাহ, সৈয়দ মাসুম সাহেব এর মাধ্যমে, ওনার মাধ্যমে ফজরের আম বয়ানের মাধ্যমে ইজতেমা বয়ান শুরু হয়। বাকি আলহামদুলিল্লাহ, যদিও আবহাওয়া আমাদের অনুকূলে নেই, তারপরও আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক তারপর আমাদেরকে ময়দানে রাখছেন। তো এই জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ইজতেমাকে কামিয়াবি করে এবং এখান থেকে সবাই যেন আল্লাহ রাস্তা বের হয়। ধন্যবাদ। যেমনটি উনি বলছিলেন যে ইজতেমায় যারা অংশ নিয়েছেন তাদের সার্বিক নিরাপত্তা বিষয় এবং কি তাদের যত নিরাপত্তা রয়েছে সেই বিষয়ে যেখানে আয়োজক কমিটি রয়েছেন তারা কিন্তু সর্বাত্মক কাজ করছেন। একদিকে যেমন তারা কাজ করছেন, অপরদিকে আমি কথা বলেছিলাম ঠাকুরগাঁও পুলিশ সুপারের সঙ্গে, তিনি এই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে ইজতেমার সর্বোচ্চ নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে এখানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে মাঠে পুলিশ প্রশাসন কাজ করছেন। সব মিলিয়ে যদি বলি যে ইজতেমার মাঠে আমরা যে লক্ষ্য করছি, একদিকে যেমন বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু এখনো কিন্তু অনেক মুসল্লি কিন্তু এই ইজতেমা আসে কিন্তু অংশ নিচ্ছেন। সব মিলিয়ে এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে ইজতেমার সর্বশেষ খবর।